ভারতের দুই চোখের কাঁটা পাকিস্তান। একই অবস্থা পাকিস্তানের ক্ষেত্রেও। কেউ কাউকে এক চুলও সহ্য করতে পারে না। পান থেকে চুন খসলেই বেজে ওঠে যুদ্ধের দামামা। ভারত এবং পাক সেনাদের মধ্যে সীমান্তে গোলাগুলিও হয়েছে। এমন পরিস্থিতিতে আবারও সামনে আসছে দুই দেশের সামরিক সক্ষমতা। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে, সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে ভারত, আর পাকিস্তান আছে 12 নম্বরে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ভারতের মোট সক্রিয় সেনা সংখ্যা 14,55,000। প্যারামিলিটারি আছে 25 লাখেরও বেশি। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশটিতে। ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি। ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড়। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 9,35,800, রিজার্ভ সেনা 2,82,000। রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,201টি, বিপরীতে পাকিস্তানের রয়েছে 2,627টি। ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে 2,229টি। অপরদিকে পাকিস্তানের বহরে আছে 1,399টি। যুদ্ধ বিমান ভারতের রয়েছে 513টি, পাকিস্তানের 328টি। ভারতের হেলিকপ্টার রয়েছে 899টি, পাকিস্তানের রয়েছে 373টি। এর মধ্যে ভারতের বহরে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে মাত্র 80টি, আর পাকিস্তানের হাতে আছে 57টি। বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে, সেই তালিকায় ভারত ও পাকিস্তানের নামও আছে। গত মার্চ মাসে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট। সেখানে দাবি করা হয় ভারতের ভাণ্ডারে মজুত রয়েছে 180টি পারমাণবিক অস্ত্র, আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে 170টি। সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় ঢের এগিয়ে। নৌবাহিনীর শক্তিতেও বেশ এগিয়ে ভারত। মোদি বাহিনীর হাতে আছে 18টি সাবমেরিন, আর পাকিস্তানের বহরে আছে মাত্র 8টি। তবে স্বয়ংক্রিয় কামান সংগ্রহের দিক থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান। তাদের বহরে 662টি আর্টিলারি, সেখানে ভারতের আছে মাত্র 100টি। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধে এগিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামরিক বিশ্লেষকরা বলছেন, মিত্রদের সহায়তার বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধে কেউ জয়ী হয় না, উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।